নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ষষ্ঠী স্পেশাল নিরামিষ থালি। দুর্গা ষষ্ঠীতে অনেকেই ষষ্ঠীর দিন পুজো দিয়ে এসে লুচি খায়। সেই জন্য আমি তোমাদের সাথে আজকে দুটো নিরামিষ রেসিপি শেয়ার করব। নিরামিষ কাবলি ছোলা দিয়ে ঘুগনি, আর একটা শেয়ার করব নিরামিষ সুস্বাদু আলুর দম। এই দুটো রেসিপি লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। কাবলি ছোলা 300 গ্রাম নিয়েছি। এই ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আর কাবলি ছোলা বানানোর জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়েছি। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 5-6টা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনে। এই মশলাগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটে ঢেলে রেখে দিলাম। ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করে নেব। দেখো, মশলাটা আমার তৈরি হয়ে গেল ঘুগনি করার জন্য। এবার আমি ময়দাটা মেখে রাখবো। যেহেতু লুচি বানাবো, তাই এখানে প্রায় 400 গ্রাম ময়দা, 1/2 চামচ নুন আর অল্প একটু চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাস অন করে আমি 4 চামচ রিফাইন তেল গরম করলাম। এই গরম তেলটা ময়দার মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ তেলটা তো গরম, তাই হাত দেওয়া যাবে না। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান ভালো মতন দেয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। ময়দার ডোটাকে কিন্তু খুব সফট করে ভালো করে মাখতে হবে। আমার কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। চানাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সারা রাত ভেজানোর ফলে ফুলে কত বড় বড় হয়েছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এই চানা ডালগুলো পুরোটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে রেখে দেব। আমার কুকারে 4টে সিটি দিলেই কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যে কটা প্রয়োজন তোমরা সে কটাই দেবে। এবার দেখো, ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চানাগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধও হয়েছে, এদিকে বেশ গোটা গোটাও আছে। একটা বোলের মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি নিয়ে অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবার আমি গ্যাস অন করে সর্ষের তেল বসিয়ে দিলাম। তাতে 1/2 চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যেহেতু এটা নিরামিষ করব, তাই 1 চিমটে হিং দিয়ে দিলাম আগে। তারপরে 1 চামচ আদা বাটা, 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কোচানো টমেটো দিয়ে দিলাম। আর কিছুটা নারকেলও আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় নারকেলটা দিলে, ভেজে দিলে খেতে ভালো লাগবে। তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে। এবার এইগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম, আর এখানে 3 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখো, মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার আমি সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। কাবলি ছোলাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দিলাম। এবার আমি কিছুটা কাবলি ছোলা একটা বোলের মধ্যে তুলে নেব। এই ছোলাগুলোকে হাতার পিঠ দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। তারপরে আমার এদিকে কাবলি ছোলাটাও ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রেখে দেব। তোমাদের প্রায় 10-12 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আমি যে ছোলাগুলো তুলে রাখলাম সেগুলোকে দিয়ে দিলাম। এতে গ্রেভিটা একটু ঘন হবে।
আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম, আর ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু কাবলি ছোলা। এটা কিন্তু গরম গরম লুচি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই এটা ষষ্ঠীর দিন কিংবা যে কোনো নিরামিষ দিনেই বানাতে পারো, ভীষণ ভালো লাগবে। এবার আমি করে দেখাবো আলুর দম। আমি আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল করে ভেজে নেব। তারপরে আলুগুলোকে আমি তুলে নেব। এখানে একবারে আমার সব আলু ভাজা হবে না, দুবারে ভাজতে হবে। আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে দিলাম। এদিকে আলুর দমের একটা মশলাও বানিয়ে নেব। 1 মুঠো কাজু বাদাম, 2 চামচ চারমগজ, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, আর 1 মুঠো কিশমিশ দিলাম। আর এখানে প্রায় 150 গ্রাম মতন টক দই দিয়ে দিলাম। এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলু ভাজার তেলেই ফোড়নে দিলাম 1/2 চামচ জিরে, 1 টুকরো জয়িত্রী, 2 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 5টা এলাচ, 1/2 চামচ মৌরি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি মিক্সিং জারে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় 1/2 চামচ চিনি দিলাম, আর গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। খুব কম মশলায় এত সুন্দর একটা সুস্বাদু আলুর দমের রেসিপি ভাবাই যায় না। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর 5-7 মিনিট এইভাবেই আমি লো ফ্লেমে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে মিক্সিং জারটা ধুয়ে প্রায় 1 গ্লাস মতন জল দিলাম। গ্রেভির জন্য এক্সট্রা আর জল দেব না, কারণ আলুর দমটা একটু মাখা মাখা হলেই লুচির সাথে খেতে বেশি ভালো লাগবে। এবার ভালো করে গ্রেভিটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা সুন্দরভাবে গলে যায়। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভিটা বেশ ঠিকঠাকভাবে হয়েছে। একটা আলুও ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মৌরি গুঁড়ো, 1/2 চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ এর থেকে বেশি ঘন করলে আলুর দমের আলু গ্রেভিটা পুরোটাই টেনে নেবে, বেশি শুকনো হয়ে যাবে। দেখো আলুর দমটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে খুব ভালো করে একটু ঠেসে নেব। তারপরে লুচির জন্য লেচি কেটে নেব। এবার একটা একটা করে লুচি আমি বেলে নেব। সব কটা লুচি বেলা হয়ে গেলে তারপরে এই লুচিগুলোকে আমি ভেজে নেব। গ্যাস অন করে এবার ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল বসিয়ে দিলাম। যেহেতু লুচিগুলো ভাজবো, তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি লুচিগুলোকে ভেজে তুলে নিলাম। তাহলে আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার তোমাদের থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লুচিগুলো দিয়ে দিলাম, তারপরে আমি যে চানা মশলা করলাম সেটা দিলাম, আর দিয়ে দিলাম আলুর দম, সঙ্গে স্যালাড। আর মিষ্টি ছাড়া তো থালিটা অসম্পূর্ণ থেকে যাবে, 2টো ক্ষীরকদম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ষষ্ঠী স্পেশাল থালি। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।